এস, এই লেটারটি কেন এতটা বিশেষ? এস দিয়ে নামের মানুষদের মধ্যে কোন বিশেষ তথ্য লক্ষ্য করা যায়? নাম কি কেবল আমাদের পরিচিতির জন্য? তাহলে উত্তরে বলি না। নাম থেকে একটি মানুষের সম্পর্কে তার রাশিচক্র এবং তার বৈশিষ্ট্যের বেশ কিছু দিক নির্ণয় করা সম্ভব। আপনার নামের প্রথম লেটার যদি এস লেটার দিয়ে শুরু হয়, তাহলে আপনি হলেন একজন আলোক দৃষ্টি সম্পূর্ণ মানুষ, যে প্রধানত নিজের জীবনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে পরিশ্রম করতে পছন্দ করেন। পুরনো ধ্যান ধারণা নয়, নতুন চিন্তা ভাবনাকে আপন করে নিয়ে এগিয়ে চলতে পছন্দ করেন। নামের প্রথম লেটার যদি আপনার এস লেটার দিয়ে শুরু হয়, যেমন আপনার জীবনে রয়েছে বিভিন্ন স্ট্রাগল, তেমন রয়েছে আপনার জীবনে ঐশ্বরিক ক্ষমতা। রাশি আপনাকে প্রতিনিয়ত পদক্ষেপে পরীক্ষা নিতে থাকে। নামের প্রথম লেটার এস নামের মানুষদের 2026 সালের মার্চ মাসের 10 থেকে 20 তারিখ ভাগ্যফল আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারে জানাবো। কোন বিশেষ দিকগুলি থেকে আপনাদের সাবধানে থাকতে হবে, রাশির অবস্থান কি রকম, গ্রহ নক্ষত্রে অবস্থান অনুসারে নিউমারোলজিতে কোন বিশেষ দিকগুলো ফুটে উঠেছে। আসুন আজকের ভিডিওতে আমরা সেই প্রত্যেকটি বিষয়কে বিস্তারে জেনে নিই বন্ধু। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই করব। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। এবং যদি ভিডিওটি দেখার পর আপনার মনে কোনো প্রশ্ন আসে, সেটিও লিখে জানাতে পারেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। বন্ধুরা, এস হলো ইংরেজি বর্ণমালার 19তম লেটার, যার সংখ্যা তত্ত্বের মান 1। এই 1 নাম্বারটি কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন? কারণ এই নাম্বারটির সঙ্গে গ্রহ সূর্যের যোগ সব থেকে বেশি। আপনার মূল যে গ্রহ সেটা হলো সূর্য, অর্থাৎ আপনার মধ্যে পার্সোনালিটিতেও এই সূর্যের চমক লক্ষ্য করা যাবে। এটি প্রধান বিষয়। সূর্য আপনাকে সর্বদা ইন্সপায়ার করে, সর্বদা আপনাকে পজিটিভিটির মধ্যে ভরিয়ে রাখার চেষ্টা করে। তাই দিনের আলোতে এস নামের মানুষদের করা কার্য অত্যন্ত পজিটিভ হয় এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 20% বৃদ্ধি পায় যদি আপনারা দিনের আলোতে যে কোনো চুক্তি করেন। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে আপনাকে বলে রাখি, শুধু আপনি নন, আপনার পরিচিত যারা এস দিয়ে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই একই ধরনের চিন্তা ভাবনা রাখেন। এদের অবজারভেশন পাওয়ার অত্যন্ত প্রখর। এরা যে কোনো ছোট থেকে ছোটতম বিষয়ে সুন্দর একটা ভাবনা রাখতে পারেন এবং মানুষের সাহায্য করে আনন্দ পান। খুব ভালো বন্ধু হন এনারা। এবং এস নামের মানুষদের সব থেকে বড় গুণ হলো এদের কথা ব্যবহার। এদের ব্যবহার দ্বারা এরা মানুষের মনে খুব তাড়াতাড়ি জায়গা করে নেয় বন্ধু। এদের মধ্যে ম্যাচিউরিটি সেটা খুব তাড়াতাড়ি থেকে থাকে, যা এদের সাহায্য করে উন্নতির জন্য এবং কেরিয়ারে এগিয়ে যাওয়ার জন্য। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, তাহলে 2026 সালের মার্চ মাসের 10 থেকে 20 তারিখ এই সময়ের মধ্যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে, তার মধ্যে প্রথম ঘটনা হলো আপনার যে সম্পর্কের মধ্যে আপনি রয়েছে, প্রেম সম্পর্ক, সেটা আপনার জন্য নেগেটিভ হয়ে দাঁড়াতে পারে। কথাটা শুনতে ভালো লাগবে না ঠিকই, কিন্তু এই কথাটা সত্য। আপনার কেরিয়ারের সব থেকে বড় বাধা হবে আপনার প্রেম। এই সময় যদি আবেগ কন্ট্রোল না করতে পারেন এবং প্রেমে হাবুডুবু খেয়ে ভাসতে থাকেন, সমস্যা বৃদ্ধি পাবে বন্ধু। রাশিতে আপনার প্রেমে খুব পজিটিভ যোগ রয়েছে। হয়তো আপনি প্রেমপূর্ণ পরিবেশের মধ্যে থাকবেন, আপনার মধ্যে আনন্দিত বিভিন্ন ঘটনা থাকবে, কিন্তু এই বিষয়গুলো আপনাকে আপনার কর্ম থেকে দূর করতে পারে। যদি আবেগ হয়ে আপনি কোনো কর্ম করেন, আবেগের বশে আপনি যদি সিদ্ধান্ত নেন এবং কর্মকে এড়িয়ে যান, সমস্যা আপনার এবং এই সমস্যা আপনি ক্রিয়েট করছেন। যে জায়গা থেকে বেরিয়ে আসা প্রয়োজন সেখান থেকে বেরিয়ে আসুন। অযথা সময় নষ্ট করে কোনো লাভ নেই বন্ধু। এই বিষয়টি যত তাড়াতাড়ি বুঝবেন তত আপনাদের জন্য মঙ্গল। দ্বিতীয়ত,
এই সময় করা প্রত্যেকটি চুক্তি, প্রত্যেকটি কার্যে প্রমাণ রাখার প্রয়োজন অনেক বেশি। যদি ধরুন আপনি চাইছেন এই সময় আপনি টাকা পয়সা লেনদেন করবেন, কোনো মানুষকে হয়তো ইনভেস্টমেন্টের জন্য টাকা পয়সা দিচ্ছেন, সেই যে কাগজপত্র সেগুলো নিজের কাছে রাখা, তার কিছু প্রমাণ রাখা, এগুলো গুরুত্বপূর্ণ খুবই। সেভিং করার যারা চেষ্টা করছেন তাদের জন্য বলবো পজিটিভিটি রয়েছে, তবে এই সময় ইনভেস্টমেন্ট আপনাকে আরো বেশি লাভবান করতে পারে, তাই ছোটখাটো ইনভেস্ট করে দেখতে পারেন, এতে পজিটিভিটি রয়েছে অনেক বেশি আপনাদের জন্য। তবে তার প্রমাণ রাখা গুরুত্বপূর্ণ, আমি আবারও বলবো, কারণ ফেক মানুষদের সঙ্গে এই সময় আপনার সাক্ষাৎ হবে। কিছু ক্ষেত্রে আপনি হয়তো আবেগের বশে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন যা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে বন্ধু। এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কঠোরভাবে সিদ্ধান্ত নিতে হবে এবং যেটা পজিটিভ, যেটা প্র্যাকটিক্যাল, সেই দিকে গিয়ে কার্য করতে হবে। এই সময় পরিবারের মধ্যে অনেক বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন রয়েছে এস নামের মানুষদের। পরিবারের বিভিন্ন মানুষের খেয়াল রাখা, স্পেশালি বাবা মায়ের সেবা করা, বাবা মার কার্যকে সহজ করে তোলা, এগুলো আপনার দায়িত্বের মধ্যে পড়বে। আপনি সঠিকভাবে যদি কার্য না করেন সমস্যায় পড়বেন বন্ধু, তাই কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করতে হবে আপনাদের। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় কিন্তু নেগেটিভিটির মধ্যে আপনি যেতে চলেছেন। নেগেটিভিটি অর্থাৎ শত্রুদের সম্ভাবনা বৃদ্ধি পাবে বা শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। আপনি তাদের সম্মুখে যেতে চলেছেন বা তারা আপনার সম্মুখে আসতে চলেছে। এইভাবে আপনার যে শত্রু, সেই সংখ্যা বৃদ্ধি পাবে। তাদের থেকে যত পারবেন দূরে থাকার চেষ্টা করুন, দূরত্ব রাখার চেষ্টা করুন। কোনোভাবেই আপনি কিন্তু শত্রুদের মুখোমুখি গিয়ে কোনো রকম তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না, বরং তার থেকে যতটা পারবেন নিজেকে আড়াল রাখার বা দূরত্ব মেনটেন করার চেষ্টা করবেন। এতে আপনার পজিটিভিটি অনেক বেশি। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিজের কমেন্ট সেকশনে যদি আপনার কোনো পার্সোনাল বা ব্যক্তিগত প্রশ্ন থাকে সেটি লিখে জানাবেন। সেই সম্পর্কে উত্তর আপনাকে ইন্ডিভিজুয়ালি কমেন্টের মাধ্যমে বা পরবর্তী ভিডিওর মাধ্যমে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আজ এই পর্যন্তই বন্ধু, সকলে সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চাইছেন সেটিও লিখে জানাতে পারেন। নিউমেরোলজি অনুসারে প্রত্যেকটি বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ধন্যবাদ প্রত্যেককেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধু।